একটা বিপ্লব আসবে, ইসলামের বিপ্লব। আল্লাহর কসম খেয়ে বলি, ইসলামের বিপ্লব আসবে। সে বিপ্লব রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না। সে বিপ্লব যখন আসবে, দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উঠবে, চায়নার পিকিং এর পথে পথে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, মস্কোর রাজপথে আল্লাহর বরত্বের জয়গান গাওয়া হবে। সেই স্বয়ং ওয়াশিংটনের মাথার উপর লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উঠবে। ইসরায়েলের পতন ঘটবে, মুজাহিদিনদের হাতে কালেমার ঝান্ডা উঠবে, কালেমার ঝান্ডা উঠবে ইনশাআল্লাহ। এই থাকবেন তো এই পথে ইনশাআল্লাহ। বিপ্লব আসছে, ইসলামের বিপ্লব। সে বিপ্লবের সৈনিক হবেন তো ইনশাআল্লাহ। ঈমান ঝালাই করেন, ঈমানকে মজবুত করেন। কচু পাতার পানির ঈমান দিয়ে কাজ হবে না। পাহাড়ের মতো অটল এবং অবিচল ঈমানকে অর্জন করুন। বুকের মধ্যে সাহস সঞ্চিত করুন। ইনশাআল্লাহ আপনি যদি হকের উপর অটল থাকেন, সাহায্য করবেন কে? চিৎকার করবেন, সাহায্য করবেন কে? সত্যের উপর অবিচল থাকতে চেষ্টা করেছি। লোভ লালসা এসেছে আমাদের সামনে। জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর কোন আসন থেকে নির্বাচন করতে চান? পরিষ্কার বলে দিয়েছি, এই ধরনের কোন আসন ফাসনের চিন্তা মামুনুল হক করে না। যখন দেখেছে যে এই সমস্ত রাস্তা দিয়ে তো কাজ হবে না, তখন আমাদের উপর জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে। এমন কোন নির্যাতন নেই, জুলুম নেই যে 3 বছরের মধ্যে আমাদের উপর, অন্তত দুর্বল মানুষের উপর যেই জুলুম চালানো যায়, তার প্রতিটি জুলুম, প্রতিটি অত্যাচারের পরীক্ষা আমাদের উপর দিয়ে চালানো হয়েছে। আমাদের বিশ্বাস ছিল, আমাদের ঈমান ছিল, আমাদের ইয়াকিন ছিল, যদি আর একটু সময় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আমরা আখেরি যুগের মুসলমান। আল্লাহ আমাদের পরীক্ষা সহজ করবেন, আল্লাহর সাহায্য অতি নিকটে আসবে। আমরা অটল এবং অবিচল থাকার চেষ্টা করেছি। জালিমের সামনে মাথা নত করি নাই, জালিমের প্রস্তাব গ্রহণ করি নাই, জালিমের কথায় তার ভাস্কর্য এবং মূর্তি সংস্কৃতিকে বৈধতা দিতে আমরা সম্মত হই নাই। জালিম ক্ষিপ্ত হয়েছে, আল্লাহ রাজি হয়েছেন। জালিম নারাজ হয়েছে, আমার রব রাজি হয়েছেন। জালিম নাখোশ হয়েছে, আমার রব খুশি হয়েছেন। জালিম জুলুম করেছে, আমার আল্লাহ সাহায্য করেছেন। দিন শেষে প্রমাণ হয়েছে, আল্লাহ যাকে সাহায্য করেন, হাজার জালিমের জুলুম তার একটা পাকা পশম সোজা করতে পারে না। আর আল্লাহ যখন সাহায্য করেন, সামান্য ছোট্ট ছোট্ট নাবালেগ কিছু মাসুম স্কুল কলেজের ছাত্রদের মাধ্যমে দর্দণ্ড প্রতাপশালী রাষ্ট্রনায়ক 16 বছরের স্বৈরাচারীকে আমার আল্লাহ দুপুরের 12 পদের খানা রেখে শত্রুর দেশে, নিজের দেশ ছেড়ে নিজের প্রভুর দেশে পালিয়ে যেতে আমার আল্লাহ বাধ্য করেন। এই মুসলমান, ভয় কিসের? জন্ম নিচ্ছে কয়বার? জোরে বলেন, জন্মেছি কয়বার? মরবো কয়বার? জোরে বলেন, মরবো কয়বার? যদি তুমি দুনিয়ার জন্য মরো, তোমার সেই মরণ একটা পশুর মৃত্যুর চেয়ে বেশি কিছু নয়। তুমি যদি ব্যবসা করতে গিয়ে মরো, তোমার সেই মরণ একটা স্বাভাবিক মৃত্যু। তুমি যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যাও, সেটা একটা স্বাভাবিক মৃত্যু। তুমি যদি শত্রুর সাধারণ আক্রমণে তুমি যদি মারা যাও, সেটা একটা সাধারণ মৃত্যু। আর তুমি যদি আল্লাহর দ্বীনের পথে অটল আর অবিচল থাকতে গিয়ে দ্বীনের দুশমনদের আক্রমণে তোমার যদি প্রাণ যায়, তাহলে তোমার সেই মরণ, তোমার সেই আত্মত্যাগ, তোমার সেই জীবনদানের নাম হলো শাহাদাতের মৃত্যু। বাংলার তরুণ ছাত্র সমাজ, এদেশের মাদ্রাসা, স্কুল কলেজ, ইউনিভার্সিটির মাদ্রাসার প্রতিটি ছাত্রের হৃদয়ের গহীনে একটা স্বপ্ন লালিত হচ্ছে। সে স্বপ্ন হলো সোনার মদিনার ইসলাম কায়েমের স্বপ্ন। আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব, একটা বিপ্লব হবে ইসলামের বিপ্লব। সমস্ত জাহানের রব হলেন আল্লাহ। তার অর্থ হলো সমস্ত জগতে বিধান চলবে কার? আসমানের রব হলেন কে? সুতরাং আসমানে বিধান চলবে কার? জমিনের রব কে? সুতরাং জমিনে বিধান চলবে কার? বাংলাদেশের রব কে? সুতরাং বাংলার এ মাটিতে বিধান চলবে কার? বঙ্গভবনের রব কে? সুতরাং বঙ্গভবনে বিধান চলবে কার?
চলবে কার? জাতীয় সংসদ ভবনের রবকে। সেই সংসদে আইন চলবে একমাত্র